ভিউয়ার্স, এটা একটি ইন্টারেক্টিভ জাপানিজ লিসেনিং কোর্স যেখানে নেটিভ জাপানিজরা কথা বলবে এবং বাংলায় সেটা আপনাদেরকে শেখানো হবে। তো এটার নিয়ম হচ্ছে যেহেতু ইন্টারেক্টিভ, আপনারা প্রথমে কিছু ভিডিও কার্ড দিব আমরা। এই ভিডিও কার্ডগুলো প্রথমে মনোযোগ দিয়ে শুনবেন এবং এইখান থেকে কিছু কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো যখন আপনারা কমেন্টে অ্যান্সার করবেন এবং অ্যান্সারের মধ্য থেকে আমরা আপনাদের যারা বিজয়ী হবে তাদের জন্য আমরা কিছু পুরস্কার ঘোষণা করব এবং আপনাদেরকে পুরস্কৃত করব। তাহলে আর সময় নষ্ট না করে আসুন আমরা শুরু করি। প্রথমে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। はい、港沖です。内装スチューデント、内装の、M2 の学生です。趣味は、バイクに乗ることだったり、バイクのモータースポーツの観戦だったりします。はい、私は奈良センターの安見です。安見ひろとです。趣味は、テレビゲームとかです。以上です。ディペンダブルシステム学の博士3年の土田です。アルゴリズムの研究をしてまして、趣味が、エスプレッソとコーヒーとか入れることでラテアートの練習をしてますのでよろしくお願いします。私は、マスター2年の、長浜翔太です。分散アルゴリズム研究をやっています。趣味は、吹奏楽やってて、ホルンを吹くことです。যেহেতু নেটিভরা বলছে একটু কঠিন বোঝার, তারপরেও ভিডিওটি আবার প্লে হচ্ছে, আবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। はい、港沖です。内装スチューデント、内装の、M2 の学生です。趣味は、バイクに乗ることだったり、バイクのモータースポーツの観戦だったりします。はい、私は奈良センターの安見です。安見ひろとです。趣味は、テレビゲームとかです。以上です。ディペンダブルシステム学の博士3年の土田です。アルゴリズムの研究をしてまして、趣味が、エスプレッソとコーヒーとか入れることでラテアートの練習をしてますのでよろしくお願いします。私は、マスター2年の、長浜翔太です。分散アルゴリズム研究をやっています。趣味は、吹奏楽やってて、ホルンを吹くことです。তৃতীয়বার শোনার আগে লক্ষ্য করুন যারা কথা বলছে তারা সবাই তাদের একটি হবি বা সুমি এই কথাটি উচ্চারণ করছে। এবার একটু ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কখন সুমি কথার উচ্চারণ করছে এবং তারপরে ঠিক কি বলছে। はい、港沖です。内装スチューデント、内装の、M2 の学生です。趣味は、バイクに乗ることだったり、バイクのモータースポーツの観戦だったりします。はい、私は奈良センターの安見です。安見ひろとです。趣味は、テレビゲームとかです。以上です。ディペンダブルシステム学の博士3年の土田です。アルゴリズムの研究をしてまして、趣味が、エスプレッソとコーヒーとか入れることでラテアートの練習をしてますのでよろしくお願いします。私は、マスター2年の、長浜翔太です。分散アルゴリズム研究をやっています。趣味は、吹奏楽やってて、ホルンを吹くことです。এবার প্রশ্নের পালা। ভিডিওর উপর বেস করে আমরা কিছু প্রশ্ন করব, উত্তর করার চেষ্টা করুন। স্পষ্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে একসঙ্গে উত্তরগুলো জানাবেন। ধন্যবাদ। はい、港沖です。内装スチューデント、内装の、M2 の学生です。趣味は、バイクに乗ることだったり、バイクのモータースポーツの観戦だったりします。 প্রথম প্রশ্ন, এইমাত্র যিনি কথা বলা শেষ করলেন তার নাম বাংলা, ইংলিশ, হিরাকানা অথবা কাঞ্জি দিয়ে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটি শোনার আগে নতুন এই ভিডিওটি মনোযোগ সহকারে আবার পুনরায় দেখুন। ディペンダブルシステム学の博士3年の土田です。アルゴリズムの研究をしてまして、趣味が、エスプレッソとコーヒーとか入れることでラテアートの練習をしてますのでよろしくお願いします。 দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যিনি কথা বলা শেষ করলেন তিনি তার একটা হবির কথা বলেছেন, যে হবিটি বাংলা, ইংরেজি বা কাতাকানা দিয়ে লিখতে হবে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, সর্বশেষ কনভারসেশন থেকে
যে কোনো 3টি জাপানি শব্দ যেটা আপনি বুঝতে পেরেছেন সেটি হিরাগানা, কাতাকানা বা কাঞ্জি দিয়ে লিখে তার অনুবাদ বাংলা বা ইংলিশে লিখতে হবে। পরবর্তী অর্থাৎ চতুর্থ প্রশ্ন শোনার আগে নতুন এই ভিডিওটি আবার মনোযোগ সহকারে শুনুন। はい、私は奈良センターの安見です。安見ひろとです。趣味は、テレビゲームとかです。以上です。 চতুর্থ প্রশ্নটি খুবই সহজ। যিনি কথা বলা শেষ করলেন তার নাম এবং পেশা এই দুটি বাংলা, ইংলিশ, হিরাগানা বা কাতাকানা দিয়ে লিখতে হবে। আর পঞ্চম প্রশ্নটি হচ্ছে যিনি কথা বলা শেষ করলেন তার একটি হবির কথা বলেছেন, সেই হবিটি বাংলা, ইংলিশ বা হিরাগানা, কাতাকানা দিয়ে লিখতে হবে। এবং ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে এই কনভারসেশন থেকে যে কোনো 2টি জাপানি শব্দ যেটা আপনি বুঝতে পারছেন সেটা হিরাগানা, কাতাকানা, কাঞ্জি দিয়ে লিখতে হবে। এবার শেষ অংশটি শুরু করার আগে আবার নতুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। 私は、マスター2年の、長浜翔太です、分散アルゴリズムの研究をやっています。趣味は、吹奏楽やってて、ホルンを吹くことです。 এবার আবার প্রশ্ন। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে যিনি এইমাত্র কথা বলা শেষ করলেন তার নাম বাংলা, ইংলিশ, হিরাগানা বা কাঞ্জি দিয়ে লিখতে হবে। সপ্তম প্রশ্নটি হচ্ছে যিনি কথা বলা শেষ করলেন তার হবি বাংলা, ইংলিশ, হিরাগানা বা কাতাকানা দিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে এই যে 4 জনের কথোপকথন আপনারা শুনলেন এর মধ্যে একজন তার নাম বলে নাই, বলতে হবে তার হবি কি। নবম প্রশ্নটি হচ্ছে 4টি হবি বাদে আরও 5টি হবি যেটা আপনি গুগল করতে পারেন বা আপনার জানা, যদি বাংলায় জানেন তাহলে গুগল থেকে জেনে নেবেন। সেই 5টি হবি আপনি হিরাগানা দিয়ে লিখবেন এবং তার পাশে বাংলা বা ইংলিশ নাম লিখতে পারবেন। এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে একটু মজার, সেটা হচ্ছে আপনি যার কথাটা একটু বেশি বুঝতে পারছেন সে যে হবিটি এবং যে নাম বলেছে সেই স্টাইলে আপনি বলার চেষ্টা করুন আপনার হবি এবং আপনার নাম এবং পেশা। যদি আপনি সুন্দরভাবে বলতে পারেন তাহলে আপনার হবি হিরাগানা, কাতাকানাতে লিখবেন এবং কমা দিয়ে আপনার ইয়েস লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কনভারসেশনটা আপনি সঠিকভাবে সম্পাদন করেছেন। প্রশ্নের অ্যান্সার করার নিয়ম হচ্ছে সবাই প্রথমে রাফ করে খাতায় লিখবেন, এরপরে 1, 2, 3 থেকে 10 নম্বর দিয়ে আপনার কমেন্ট বক্সে নামগুলো লিখবেন। আমরা প্রত্যেকের কমেন্টগুলো অ্যান্সার করার চেষ্টা করব এবং কার কোথায় ভুল হয়েছে বা কার কোথায় সমস্যা হয়েছে এগুলো বোঝানোর চেষ্টা করব। এই চ্যানেলটি একটি টিম পরিচালনা করবে যেখানে রয়েছে নেটিভ জাপানিজ স্পিকার অর্থাৎ যারা বাইবর্ন জাপানিজ, রয়েছে নেটিভ জাপানিজ স্পিকার বাট তারা বাংলাদেশি পরিবারে জন্ম অর্থাৎ বাবা মা বাংলাদেশ থেকে এসেছে 20 বছর 30 বছর আগে, তারা এখান থেকেই পড়ালেখা করেছে, জাপানিজ ভাষায় বড় হয়েছে বাট তারা বাংলা সুন্দর বলতে পারে। এবং কিছু বাংলাদেশি ভাইরা এবং আপুরা যারা এখানে সেশনে অ্যাটেন্ড করবে তারাও খুব ভালো জাপানিজ বলতে পারেন এবং দীর্ঘদিন ধরে এখানে আছেন, নেটিভ জাপানিজদের সঙ্গে মিশছেন। তাদের সমন্বয়ে এই টিমটা, এটা আমাদের প্ল্যানটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা পদ্ধতি। আমরা ইন্টারেক্টিভ একটা ওয়েতে এই ক্লাসগুলো নিব এবং বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা এই কোর্সটা কন্টিনিউ করব। সো লিসেনিংয়ের এটা একটা দামি ভিডিও, আমাদের প্রফেশনাল ভিডিওগুলো আমরা তৈরি করছি, আমরা একে একে করে সব ছাড়বো। তার আগে যেটা দরকার আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আমরা চাই আপনারা সুন্দরভাবে ভাষা শিখে এখানে আসুন এবং আপনার ক্যারিয়ার গঠন করুন। সেজন্য আমাদেরকে সাহায্য করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সবাইকে জানিয়ে দিতে হবে, শেয়ার করতে হবে, কারণ ইটস এ গ্রো আপ চ্যানেল। সো বুঝতেই পারছেন আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও উৎসাহিত করবে। তো আমাদের পাশেই থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন এবং অপেক্ষা করুন এই লেসনের অ্যান্সার সহ এবং ডিসকাশন সহ আমরা আরেকটি ভিডিও শীঘ্রই পোস্ট করব। তার আগে আপনারা উত্তর করুন এবং অপেক্ষা করুন আপনাদের পুরস্কারের জন্য। ধন্যবাদ।